সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই। রাজধানীতে বাংলাদেশ অ্যালায়েন্স ফর রাটিফাইং C-190 আয়োজিত জাতীয় সংলাপে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে ILO কনভেনশন অনুযায়ী অগ্রযাত্রা নিশ্চিতের দাবি জানানো হয়। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নানান সূচকে বিশ্বের পাশাপাশি দেশ এগিয়ে গেলেও কমছে না নারীর প্রতি সহিংসতা। পরিসংখ্যান বলছে দেশের ৭২% নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এমন বাস্তবতায় বাংলাদেশ অ্যালায়েন্স ফর রাটিফাই C-190-র জাতীয় সংলাপে উঠে আসে নানা পরামর্শ ও সুপারিশ। শাস্তির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব পরিচ্ছন্নভাবে এখানে উল্লেখ করা নাই। তার মানে কি দেখতে পাচ্ছি যে আমরা একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, যদিও বিদ্যমান আইন আছে কিন্তু তার মাঝে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। As a right holder they are not also aware of the rights, so C-190 is up there, so getting them to understand first what gender discrimination is. বক্তারা বলেন, সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগই পর্যাপ্ত নয়, বরং দরকার সামাজিক সচেতনতা। And I'm very happy that এই ব্যাপার নিয়ে অনেক কথা হচ্ছে, জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে, এবং কিভাবে এটা আমরা অ্যাড্রেস করতে পারি এই নিয়ে বিভিন্ন ধরনের কনভেনশন হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি গুড নিউজ টু চেরিশ। অ্যান্ড আই রিয়েলি হোপ যে এই ধরনের যেই ডিসিশনসগুলো নেওয়া হবে পলিসি মেকিং লেভেলে, ওগুলো যেন প্রপারলি ইমপ্লিমেন্টও করা হয়। কর্মক্ষেত্রে যে নারীর প্রতি সহিংসতা বা হয়রানির যে প্রবণতা, সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, এবং সেটা এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের সমাজে যে অস্থিরতা এবং পারিবারিক যে ইমব্যালেন্সড। প্রতিনিধিত্ব না বাড়ানো পর্যন্ত পলিসি লেভেলে নারী নির্যাতন বৈষম্যটা দূর না করা পর্যন্ত নারী নির্যাতন দূর করাটা কঠিন হয়ে যাবে। নারী ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে দোষীদের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সব মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই।